নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের দ্বারা নির্যাতিত হলেন, নিপীড়িত হলেন, অত্যাচারিত হলেন। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন, আমি তায়েফে গিয়ে একটু ইসলামের দাওয়াত দেই, হয়তো তায়েফের লোকেরা আমার এই দাওয়াত গ্রহণ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন। তায়েফের কাহিনী আরও মর্মান্তিক, আরও হৃদয় বিদারক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তো গ্রহণ করলেনই না, বরং নবীজিকে পাথর মেরে রক্তাক্ত করে দিলে। নবীজির রক্ত নবীজির জুতার তলায় লেগে গেল। নবীজিকে ফেরেশতা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা পাহাড়ের ফেরেশতা, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আপনি যদি চান তায়েফের দুই পাশে যে দুই পাহাড় আছে, এই পাহাড়কে একসঙ্গে করে দেই আর তায়েফবাসীকে একদম চূর্ণ বিচূর্ণ করে দেই। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে অনুমতি চাচ্ছি, আপনি আমাদেরকে অনুমতি দিলে আমরা তায়েফবাসীকে ধ্বংস করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। কত বড় দয়ার নবী! দেখে, যে লোকগুলি পাথর মেরে রক্তাক্ত করে দিল, সেই লোকগুলির জন্য নবীজি দোয়া করতেছেন, ও আল্লাহ, আমার এই কওমকে আপনি হিদায়াত দিয়ে দেন, তারা তো জানে না, তারা তো আমাকে চেনে না। ও আল্লাহ, আপনি এই কওমকে হিদায়াত দিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। সকলে সেই নবীজির প্রতি আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপরে দরুদ পড়লে কোনো লস নাই, খালি লাভ আর লাভ, লাভ আর লাভ। আমরা যখন সময় পাবো নবীজির উপরে কি করব? দরুদ পড়ব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব ইনশাআল্লাহ। তো যাই হোক, নবীজি তায়েফ থেকেও ফিরে আসলেন। এরপরে মক্কার কাফেরেরা আবার পরামর্শে বসলো যে মুহাম্মদকে কি করা যায়। মুহাম্মদ তো তার দাওয়াত দিয়েই যাচ্ছে, কি করা যায়? দারুন নদওয়া, আবু জাহালের পরামর্শ কক্ষ, পরামর্শ সভার যে কক্ষ, সেই কক্ষে সবাইকে নিয়ে বসে পরামর্শ শুরু করলেন, এই মুহাম্মদকে কি করা যায়, কিভাবে থামানো যায়। এক একজন এক এক পরামর্শ দিল। কেউ বলল তাকে বন্দি করে রাখা হোক, তাহলে সে আর দাওয়াত দিতে পারবে না। যাই হোক, বিভিন্ন পরামর্শের পরে সর্বশেষ সিদ্ধান্তে তারা উপনীত হলো, না, এই মুহাম্মদকে জীবিত রাখাই সম্ভব না। যদি তাকে বন্দি করে রাখা হয় আর তার সাথে কোনো বন্দি থাকে, সেই বন্দিগুলিকেও সে কী বানিয়ে ফেলবে? মুসলমান বানিয়ে ফেলবে। আর যখন বন্দি থেকে তাকে মুক্ত করব, তখন আবার সে কী করবে? ইসলামের দাওয়াত দিয়েই চলবে, দিতেই লাগবে। অতএব বন্দি করে এর সমাধান হবে না, মুহাম্মদকে হত্যায় করতে হবে। তারা সর্বশেষ এই সিদ্ধান্তে উপনীত হলো যে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। বলি নাউজুবিল্লাহ। ঘৃণ্য ষড়যন্ত্র। যে দয়ার নবী, মায়ার নবীকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, প্রিয় দোস্ত বলেছেন, সেই নবীজিকে তারা দুনিয়া থেকে কি করে দিবে? বিদায় করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ আসলো। আল্লাহ তাআলার ইশারায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করবার এরকম মনস্থির করলেন যে আমি আর এই মক্কার জমিনে থাকব না। যে লোকগুলি আমাকে এত নির্যাতন করেছে, এত নিপীড়ন করেছে, সর্বশেষ তারা আমাকে হত্যা করবার মতো ষড়যন্ত্র করেছে, আমি আর মক্কার জমিনে থাকব না। মক্কা থেকে হিজরত করে আমি মদিনায় চলে যাব। বলি সুবহানাল্লাহ। আর ইতিপূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনা থেকে নবুয়তের 10ম বছরে 6 জন ব্যক্তি মুসলমান হয়ে নবীজির কাছে এসেছিলেন। এসে নবীজিকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মদিনায় যাব। প্রথমে 6 জন ইসলাম গ্রহণ করে আসে। তারা মদিনায় যাওয়ার পরে পরবর্তী বছর 11তম বছরে তারা
আরও 13 জনকে আরও লোক বৃদ্ধি করে তারা 13 জন মদিনায় থেকে মক্কায় আসে ইসলাম গ্রহণ করে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা বায়াত গ্রহণ করে। কতজন আসলেন? 13 জন। 11তম বছরে, নবুয়তের 11তম বছরে মদিনা থেকে 13 জন আসলেন, রসুলের কাছ থেকে বায়াত নিলেন। রসুল তাদের কাছ থেকে বায়াত নিল। 1 নম্বর বলল, দেখো তোমরা কয়েকটি কাজ করবে না, তার মধ্য থেকে একটি কাজ হচ্ছে তোমরা কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, শিরক করবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। কেন? বলে এই শিরক এটা এমন একটি অপরাধ, আল্লাহ তাআলা এই শিরকের গুনাহ, শরীক করার গুনাহকে আল্লাহ তাআলা কি করেন না? মাফ করেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমার সঙ্গে যদি শিরক কেউ করে তার এই গুনাহকে আমি মাফ করি না। এছাড়া যত গুনাহ আছে সেই গুনাহগুলি আমি চাইলেই কি করে দেই? মাফ করে দেই। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ গুনাহ মাফ করে না কিসের গুনাহ ভাই? শিরকের গুনাহ। একটু বলি কিসের গুনাহ? শিরকের গুনাহ আল্লাহ কি করে না? মাফ করে না। সে লম্বা আলোচনা যখন শিরক নিয়ে আলোচনা করব তখন হবে ইনশাআল্লাহ। তো 1 নম্বর আল্লাহর হাবিব বললেন তোমরা শিরক করবে না। আর যত নবী দুনিয়াতে এসেছিল আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের মিশন একটি ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো খালেক নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো জীবন দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো মরণ দেনেওয়ালা নাই। এই কথার দাওয়াত আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত দিয়েছে না দেয় নাই? দিয়েছে। সকলে বলেছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কেন? কেন? তারা এসেছিল শিরককে মূলোৎপাটন করবে, দুনিয়ার জমিন থেকে শিরক যেন উঠে যায়। আমাদের খলিল খোদা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিরককে মূলোৎপাটন করেছিলেন। যে আমার রব তো তিনি, আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, যিনি আমাকে জীবন দেন, যিনি আমাকে মরণও দেন। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছিলেন দুনিয়া থেকে শিরককে বিদায় করবার জন্য। বাইতুল্লাহর মধ্যে মূর্তি ছিল না? ছিল না? এটা কথা বলি, বাইতুল্লাহ মূর্তি ছিল? লাত, উজ্জা, মানাত মূর্তি ছিল? ছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে সেই মূর্তিগুলি কি বাইতুল্লাহ আছে? এখন বাইতুল্লাহ নেই। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে উম্মতকে বুঝিয়েছে, উম্মতকে দাওয়াত দিয়েছে, ইসলামের দিকে দাওয়াত দিয়েছে, আহ্বান করেছে, সকলে মুসলমান হয়েছে, বাইতুল্লাহ থেকে মূর্তি দূরীভূত হয়েছে। বলি সুবহানাল্লাহ। 1 নম্বর বললেন তোমরা শিরক করবে না। সম্মানিত ভাই, সব সামনে আসছে আমাদের দেশে, আমাদের যারা হিন্দু ধর্মের ভাই আছে তাদের উৎসব আসতেছে। কি বলেন? আসতেছে না? কি নাম? দুর্গা পূজা নাকি? তো যাই হোক, এটা তাদের উৎসব। এটা কাদের উৎসব? আমাদের দেশের যে আমাদের হিন্দু ধর্মের ভাইরা আছে তাদের এটা উৎসব, এটা তাদের আনন্দের উপলক্ষ, তাদের জন্য এটা ঠিক আছে, তারা এটা করুক। কারণ তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাস তো এক নয়। কি বলেন? এক। কি বলেন? এক। তারা করবে, তাদের ধর্মের ইবাদত তারা করবে, যেমনি মনে চায় তেমনি করবে, যেভাবে মনে চায় সেভাবে করবে, যতদিন মনে চায় ততদিন করবে। কিন্তু তাদের বিষয় আর আমাদের বিষয়টা কি নয়? এক নয়। কথাগুলি খুব মনোযোগ সহকারে শুনতে হবে। 1 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা তোমরা শুনে রাখো, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম হিসেবে একমাত্র ধর্ম, সেটির নাম কি ভাই? জোরে বলি, ইসলাম। কি বলেন? আমি মুসলমান, এ কথা বলতে লজ্জা লাগে? চিল্লায় বলে আমি মুসলমান, আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ চাইতো আপনাকে আমাকেও হিন্দুর ঘরে জন্ম দিয়ে হিন্দু বানাতে পারতো কি পারতো না ভাই? আল্লাহ দয়া করে মায়া করে আপনাকে আমাকে মুসলমান বানিয়েছে। আবারও বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছে, তাদেরকে হিন্দু বানিয়েছে, তারা তাদের ধর্ম তাদের নীতি অনুযায়ী পালন করুক, এতে আমাদের কি নেই? আপত্তি নেই। কিন্তু আমরা যেহেতু মুসলমান, আমরা এটা বিশ্বাস করব যে একমাত্র মুক্তির ধর্ম, জান্নাতে যাওয়ার যেই ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর যারা ইসলাম মানে তারাই হচ্ছে
মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহ অন্য আয়াতে আরো বলেন, সূরা আলে ইমরান 85 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলেন, শোনো শোনো শোনো, তোমাদের কেউ এটাও মনে করতে পারে ইসলামের বাহিরে খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, অন্য অন্য ধর্ম যেগুলি আছে সেগুলি সেগুলি মেনেও কোথায় যেতে পারে? জান্নাতে যেতে পারে। তোমাদের কেউ যদি এমন ধারণা রাখে, এটা কি হবে না? ঠিক হবে না। কি বলেন, ঠিক হবে? ইসলাম ছাড়া যে কোনো ধর্ম যে কেউ মানুক, সে কি জান্নাতে যেতে পারবে? পারবে না। সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত আল্লাহ বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে দ্বীন হিসেবে গ্রহণ করবে, ফালাই ইউকবালা মিন, কশ্চিনকালেও তার এই দ্বীনকে আমি আল্লাহ কি করব না? কবুল করব না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে পরকালে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে বলি নাউজুবিল্লাহ। তাহলে আমাদের আকীদা, বিশ্বাস, আমার কোরআন, আমার হাদিস আমাকে এইটা শিখায় যে একমাত্র দ্বীন হচ্ছে কোনটা? ইসলাম। ইসলামের বাহিরে মুক্তির কোনো দ্বীন, কোনো ধর্ম নেই। তবে তারা তো আমাদের ভাই, আমাদের দেশেরই নাগরিক। আমাদের বিশ্বাস তারা ভুলের মধ্যে আছে, কিন্তু তাদের ভুলের জায়গা থেকে, তারা তাদের বিশ্বাসের জায়গা থেকে ইবাদত করতেছে, মূর্তির পূজা করেছে। তাদের বিষয়, তাদের সাথে আল্লাহ কি বিচার করবেন, তাদেরকে আল্লাহ কি শাস্তি দেবেন, সেটা কোরআনে বর্ণিত আছে। আমাদের বিশ্বাস অনুযায়ী, কোরআনের বর্ণনা অনুযায়ী যারা মূর্তির পূজা করবে তারা জাহান্নামে যাবে বলি নাউজুবিল্লাহ। তো যাই হোক, তারা তাদের ধর্ম অনুযায়ী তাদের উৎসব পালন করবে। এখন আমরা কি করব? আমার বাড়ির পাশেই মন্দির, আমার বাড়ির পাশেই হিন্দু, আমার বন্ধু হিন্দু, আমার দোস্ত হিন্দু, আমার এরকমভাবে কলিগ হিন্দু, আমার কর্মচারী হিন্দু, আমার মালিক হিন্দু, আমি এখন কি করব? তাদের উৎসবে আমি মুসলমান, আমার করণীয় কি বলেন? জানার দরকার আছে না নাই? আছে। ভাই, আপনার পায়ে হাত রেখে বলি, হিন্দুদের ধর্ম, বৌদ্ধদের ধর্ম, খ্রিস্টান, নাসারা, ইহুদ, তাদের যে ধর্ম আছে, তাদের রীতিনীতি অনুযায়ী তারা আমল করবে, তারা পালন করবে। কোনো মুসলমান তাদের এই উৎসবে, তাদের এই পূজায় অংশগ্রহণ করতে পারে না। বলেন ঠিক কি ঠিক না? নাই, ঠিকের আওয়াজ নেই। উৎসবে অংশগ্রহণ করা যাবে? যাবে না। হাদিস শোনেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ক্বালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম। হযরতে ওমর ফারুক বলেন, হে আমার সাথী সঙ্গীরা, তোমরা যে খ্রিস্টান আছে তাদের গির্জায় তোমরা তাদের উৎসবের দিন প্রবেশ করিও না। খ্রিস্টান মানে বিধর্মী যারা আছে, তাদের যে উৎসবের দিনগুলি আছে, সেই দিনে তোমরা তাদের গির্জায় কি করিও না? প্রবেশ করিও না। কেন কেন? ফাইন্না সাখতাতা তানজিলু আলাইহিম, কেননা ওই দিন আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ তাদের উপরে আরোপিত হয়, নাজিল হয় বলি নাউজুবিল্লাহ। তাহলে তাদের ধর্ম তারা পালন করবে, তাদের উৎসব তারা পালন করবে, কিন্তু আমার বন্ধু হিন্দু, আমার কলিগ হিন্দু, আমার বস হিন্দু, আমার কর্মচারী হিন্দু, তার দিল রক্ষার জন্য, তার মনোরঞ্জনের জন্য তার মূর্তি পূজায় গিয়ে আমি এরকমভাবে শরীক হলাম, আমি এরকমভাবে অংশীদার হলাম। মনে রাখতে হবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় ওই হিন্দু মুশরিকদের সাথে আমাদেরকে দাঁড়াতে হবে বলি নাউজুবিল্লাহ। কি বিশ্বাস হলো না? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাদৃশ্যতা অবলম্বন করে, যে যাদের দলকে ভারী করে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে বলি নাউজুবিল্লাহ। শুধু কি তাই? আল্লাহ কোরআনের মাঝে কি বলছেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলে দেন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো, তোমরা যার পূজা করো, আমি তার ইবাদত করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমিও যার ইবাদত করি তোমরাও কি করবে না? তার ইবাদত করবে না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যার ইবাদত করেছো আমি তার ইবাদত করব না। লাকুম দীনুকুম
ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমার ধর্ম আমার কাছে। কোরআন কি বলে ভাই? তোমাদের ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। কিন্তু দেশের মধ্যে এই কথাটা চালানো হয়, ধর্ম যার যার, উৎসব সবার। কি বলেন? এ কথা শুনেছি আমরা? কি বলেন? ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা কি সঠিক? এইটা একটা প্রতারণা, একটা ধোঁকা। ধর্ম যার যার, উৎসব সবার না। ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব তার তার। কারো ধর্মের উৎসব কেউ কি করে না? পালন করে না। কিন্তু দুঃখজনক হলেও এটা তিক্ত সত্য কথা, এটা তিক্ত সত্য কথা। আমাদের কোরবানির ঈদে যখন আমরা গরু জবাই করি, তখন আমার ওই হিন্দু দোস্ত, হিন্দু কলিগ, হিন্দু কর্মচারী, হিন্দু মনিব, হিন্দু মালিক কি আমার বাড়িতে কুরবানির গোশত খেতে আসে? কি বলেন, আসে? তারা তাদের ধর্ম মেনে, তাদের ধর্মের বাহিরে আপনার আমার উৎসবের দিন, কুরবানি ঈদের দিন, যেদিন আমরা গরু জবাই করি, সেদিন কিন্তু তারা আমাদের গরুর গোশত খেতে আসে না। আমাদের ঈদগাহে ঈদের নামাজ পড়তেও আসে না, ঈদের নামাজ দেখতেও আসে না। কি বলেন, আসে? আসে না। কিন্তু দুঃখজনক হলো তিক্ত সত্য, আমরা মুসলমানের সন্তান, মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান, আমাদের দাড়িও আছে, হয়তো টুপিও আছে, হয়তো মসজিদে এসে আমি তাসবিহ টিপি, তাহাজ্জুদ পড়ি, নামাজও জামাতের সাথে পড়ি, কিন্তু আবার মূর্তি পূজার সময় তাদের মন্দিরে গিয়ে আমি আবার তাদেরকে শুভেচ্ছাও জানাই, বলি নাউজুবিল্লাহি মিন যালিক। কোন মুসলমান তাদেরকে শুভেচ্ছা জানাতে পারে না। তারা আল্লাহর সঙ্গে শিরক করতেছে, তারা আল্লাহর সঙ্গে এরকম ভাবে আদাওয়াতি করতেছে, তাদের ধর্ম তারা পালন করবে। কোন মুসলমান বিধর্মীদের উৎসবে যেতে পারে না, তাদেরকে শুভেচ্ছা জানাতে পারে না, এবং তাদের দোয়া যে খাবারগুলি আছে, যে খাবারগুলি তারা উৎসবকে লক্ষ্য করে আয়োজন করে থাকে, বানিয়ে থাকে, বিভিন্ন মিষ্টান্ন বানিয়ে থাকে, সেগুলি খাওয়া কোনো মুসলমানের জন্য বৈধ নয়। কি নয়? আপনার গরুর গোশত যদি সে খেতে না পারে, তার উৎসবের গোশত আপনি কোন লজ্জায় খান? আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবেন? আল্লাহ যদি বলে, ও আমার বান্দা, ও আমার মুমিন বান্দা, আমার যারা শত্রু ছিল, আমার যারা দুশমন ছিল, তাদের উৎসবের খাবার তুমি কেন খেয়েছো? উত্তর দিতে পারবো? উত্তর দিতে পারবো না। তাহলে হিন্দু ভাইদের পূজা আসতেছে, তাদের উৎসব আসতেছে, তারা নির্দ্বিধায় পালন করবে, নির্বিঘ্নে পালন করবে, সেখানে আমরা বাধাও দিতে যাব না। কি বলেন, যাব নাকি? তারা আল্লাহর সঙ্গে শিরক করতেছে, এজন্য আপনি এখন কুড়াল নিয়ে গিয়ে তাদের মূর্তিগুলো ভেঙে দিবেন, তাদের এরকম ভাবে মূর্তিগুলি ভেঙে দিয়ে তাদের যে কি আছে এগুলো মন্দিরে আগুন লাগাই দিবেন। এটা করা যাবে? এটা করা যাবে না। আমরা যেরকম মসজিদে এসে এই দেশের নাগরিক হিসেবে ইবাদত করবার মতো সুযোগ সুবিধা আমাদের আছে, অধিকার আমাদের আছে, তারা যেহেতু আমাদের দেশের নাগরিক, ঠিক সেই কারণেই তাদের নির্ধারিত দিনে, তাদের নির্ধারিত জায়গায় তারা তাদের ধর্মের রীতিনীতি অনুযায়ী পূজা করবে, উৎসব পালন করবে, এটাও তাদের রাষ্ট্রীয় অধিকার। ঠিক আছে না? ঠিক আছে ভাই কথা? তাহলে তারা তাদের ধর্ম অনুযায়ী পূজা করতে পারবে, এরকম ভাবে উৎসব করতে পারবে। সেখানে আমরা কি দেবো না ভাই? বাধা দেবো না। কেউ বাধা দেবো নাকি? বাধা দেওয়া যাবে না। এইটা বাধা দিলে আমি অন্যায় করব, আমি গুনাহগার হয়ে যাব। কারণ আমি যদি তার মন্দিরে আগুন দিতে যাই, তার মূর্তিকে ভাঙতে যাই, সে তো আগামীকাল আমার মসজিদ ভাঙতে আসবে। কি বলেন, আসবে কি আসবে না? আসবে। অতএব সম্প্রীতি রক্ষা করে চলবো, আমাদের ইবাদত আমরা করব, তাদের ইবাদত তারা করবে, আমরা তাদেরকে কোনো বাধা দেব না। এবং আমাদের কোনো ভাই যদি তাদেরকে বাধা দিতে চায়, সেটাও আমরা কি করব? বারণ করব না। তুমি তাদেরকে বাধা দিতে যেও না, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা যেন তাদেরকে কি দিয়ে দেয়? হেদায়েত দিয়ে দেয়। তাদের পূজায় আমরা অংশগ্রহণ করব না, এবং তাদেরকে আমরা বাধাও দেব না। তাদের কোন পূজা উপলক্ষে যেগুলি, সেগুলো আমরা কি করব না ভাই? গ্রহণ করব না। তো আল্লাহ তাআলা, আল্লাহ রসুল হিজরতের আগে প্রথম বাইআতে যে কয়টি জিনিসের উপরে বাইআত নিয়েছিলেন, এর মধ্যে এক নাম্বার ছিল, তোমরা আল্লাহর সঙ্গে শিরক করবে না। কার সঙ্গে শিরক করবে না? আল্লাহর সঙ্গে। 2 নম্বর বিষয় ছিল, তোমরা এরকম ভাবে চুরি করবে না। কি করবে না? চুরি করবে না। আজকাল চুরি বেড়ে গেছে, ছিনতাই বেড়ে গেছে, রাহাজানি বেড়ে গেছে। যখন তখন এরকম ভাবে একজনের মাল আত্মসাৎ করা হচ্ছে। রাতের আধারে
তার মাল ছিনতাই করে নেওয়া হচ্ছে, অথচ সেও মুসলমান দাবি করে। 2 নম্বর যে বায়াতের বিষয় ছিল, আল্লাহ রসুল বলেছেন মদিনার 13 জন সাহাবীকে তোমরা চুরি করবে না। 3 নম্বর বিষয় ছিল তোমরা জিনা করবে না, ব্যভিচার করবে না। এগুলি অনেক লম্বা আলোচনা, সেদিকে যাব না। 4 নম্বর বিষয় ছিল নিজের সন্তানদেরকে তোমরা হত্যা করবে না। 5 নম্বর বিষয় ছিল মন গড়া কারো উপরে কোনো অপবাদ দেবে না। একজন লোক এই অন্যায়টা করেনি, আমি কাউকে খুশি করতে গিয়ে তার বিরুদ্ধে একটি কলম ধরলাম যে অমুক এমন কাজের সাথে জড়িত, অমুক এরকম অন্যায় করেছে, অমুক এরকম ভাবে দুর্নীতি করেছে, অথচ ওই লোক এই কাজটা কি করে নাই, করে নাই। আল্লাহ রসুল বললেন তোমরা কারো উপরে মিথ্যা এরকম অপবাদ কি করবে না, চাপিয়ে দিবে না। এরপরে বললেন হ্যাঁ, আমার যে সমস্ত কাজগুলি ভালো, অর্থাৎ ভালো কাজে তোমরা আমার অনুসরণ করবে, আমার অবাধ্যতা করবে না। আমি যে কাজগুলি করতে বলি সেই কাজগুলি তোমরা করবে। এই কাজগুলি যদি তোমরা করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে বলে সুবহানাল্লাহ। কি দিয়ে দিবে? জান্নাত দিয়ে দিবে। এই 13 জন সাহাবীর কাছ থেকে এই 6টি বিষয়ে বায়াত নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনায় পাঠিয়ে দিলেন। এর পরবর্তী বছর নবুয়তের 12তম বছরে 70 জন সাহাবী, আনসারী সাহাবী মদিনা থেকে হজের উদ্দেশ্যে কোথায় আসলেন? মক্কাতে আসলেন। এসে তারা রসুলের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটু আপনার সঙ্গে কথোপকথন করতে চাই, আমাদেরকে একটু আপনি সময় দিবেন, আপনার কাছ থেকে কিছু আমরা আলাদা করে শুনতে চাই। আল্লাহ রসুল তাদেরকে বললেন ঠিক আছে, 12 জিলহজে রাতের বেলা জামরায়ে উলা যেটা আছে, যেখানে পাথর নিক্ষেপ করা হয় প্রথমটা, ওই জামরায়ে উলার কাছে তোমাদের সঙ্গে আমার কি হবে? মিট হবে, কথোপকথন হবে। কথা অনুযায়ী 12 জিলহজ রাতের বেলা জামরায়ে উলার নিকটে আল্লাহ রসুল গেলেন, তাদের সাথে কথোপকথন হলো, বিভিন্ন বিষয়ে কথা হলো। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মক্কার অবস্থা তুলে ধরতে লাগলো। তখন একজন সাহাবী বলল, হে আব্বাস আপনি চুপ করেন, আমরা রসুলের মুখ থেকে কিছু শুনতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, শোনো, তোমরা আমাকে কয়েকটা বিষয়ের ব্যাপারে বায়াত দাও। 1 নম্বর হচ্ছে তোমরা আমাকে বলো ভালো মন্দ সকল অবস্থায় আমার কথা মেনে চলবে। 1 নম্বর কি ছিল? ভালো মন্দ সকল অবস্থায় আমি নবীর কথা কি করে চলবে? মেনে চলবে। 2 নম্বর ছিল সচ্ছলতা অসচ্ছলতা উভয় অবস্থায় তোমরা দান করবে। 3 নম্বর ছিল সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। 4 নম্বর ছিল আল্লাহর ব্যাপারে, আল্লাহর দ্বীন কায়েমের ব্যাপারে তোমরা দাঁড়িয়ে যাবে, কারো ভয় ভীতির কোনো পরোয়া করবে না। কি বলেন, করা যাবে? আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে কারো রক্তচক্ষুকে ভয় করা যাবে? ভয় করা যাবে না। আল্লাহ রসুল বললেন আল্লাহর ব্যাপারে, আল্লাহর দ্বীন কায়েমের ব্যাপারে তোমরা সচেষ্ট হবে, কারো রক্তচক্ষুর কি করবে না? ভয় করবে না। এরপরে বললেন দেখো আমি তো তোমাদের কাছে যাব, আমি তোমাদের কাছে যাওয়ার পরে তোমরা তোমাদের সন্তানকে যেভাবে আগলে রাখো, যেভাবে হেফাজত করো, আমি নবী মুহাম্মদকেও তোমরা সেভাবেই কি করবে? হেফাজত করবে বলে সুবহানাল্লাহ। এই কথাগুলি শুনে হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাতের কসম, ওই সত্তার কসম যে সত্তা আপনাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন, আমরা আপনাকে কথা দিচ্ছি, আমরা আমাদের সন্তানকে যেভাবে হেফাজত করি আপনাকেও আমরা ঠিক সেভাবেই হেফাজত করব বলি সুবহানাল্লাহ। এরপরে আরেক সাহাবী দাঁড়ায় গেল, উনি দাঁড়ায় বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদিদের সঙ্গে আমাদের চুক্তি আছে, মদিনাতে কি আছে? চুক্তি আছে। আপনার খাতিরে, ইসলামের খাতিরে আমরা ঘোষণা করতেছি ইহুদিদের সাথে আমাদের যে চুক্তি ছিল সেই চুক্তিকে আমরা ভঙ্গ করে দিলাম, শেষ করে দিলাম। অর্থাৎ ইহুদিদের সাথে আজ থেকে আমাদের কোনো কি থাকবে না? চুক্তি থাকবে না। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি কথা, আপনি তো মক্কার লোকদের নিপীড়ন সহ্য করতে না পেরে মক্কার লোকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মদিনায় আসবেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে সাহায্য সহযোগিতা করব, আপনাকে হেফাজত করব, কিন্তু আল্লাহ তাআলা যখন আপনাকে বিজয় দান করবে, যখন আপনি বিজয় লাভ করবেন ইয়া রাসূলুল্লাহ, তখন তো আবার আমাদেরকে মদিনায় একা রেখে আবার মক্কায় চলে আসবেন না। তো প্রশ্নটা বুঝে আসছে? আমরা আপনাকে সহযোগিতা করব, যখন আপনার বিজয় চলে আসবে ইয়া রাসূলুল্লাহ,
তখন আবার আপনি আপনার জন্মস্থান বাইতুল্লাহ চলে আসবেন না তো? মহাব্বতের খাতিরে প্রশ্ন করেছে যে আপনাকে আমরা যেন আর না হারাই, মক্কায় আর আসতে আমরা দেব না। আল্লাহ রসুল বলল, হে আমার সাহাবী, তার নাম ছিল আবু তাহয়াল ইবনে তাইয়ান, না না এমনটা হবে না, আমি মদিনায় যাব তো যাব, মদিনায় আমি থেকেই যাব, তোমাদেরকে রেখে আমি আর মক্কায় ফেরত আসব না। আজ থেকে তোমাদের রক্ত মানে আমার রক্ত, তোমাদের জয় মানে আমার জয়, তোমাদের সন্ধি মানে আমার সন্ধি, তোমাদের বিজয় মানে আমার বিজয়। তোমরা আমার দলের অন্তর্ভুক্ত হয়ে গেছো, আমি তোমাদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেছি। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে দুইটা বায়াত আল্লাহ রসুল নিল, যে কয়েকটি বিষয়ের উপরে, সেই কয়েকটি বিষয়কে আজকের এই আলোচনা থেকে আমরা শিক্ষা লাভ করব, যে এই কয়েকটি বিষয় আমরাও করব ইনশাআল্লাহ। শুধু বিষয়গুলি বলি। 1 নম্বর, শিরক করব না। কি করব না ভাই? 2 নম্বর, চুরি করব না। 3 নম্বর, জিনা করব না। 4 নম্বর, নিজের সন্তানকে হত্যা করব না। তার মানে মানুষের সন্তান হত্যা করা যাবে না? হত্যা করব না। মন গড়া কারো উপরে অপবাদ দেব না। ভালো কাজে রসুলের কি করব? অনুসরণ করব। এরপরে ভালো মন্দ সকল কাজে রসুলের কথা মেনে চলব। সচ্ছল অসচ্ছল উভয় অবস্থাতে আমরা কি করব? দান করব ইনশাআল্লাহ। সৎ কাজে আদেশ করব, কেউ অন্যায় করতে ধরলে তাকে আমরা কি করব? বারণ করব। এরপরে আল্লাহর দিন কায়েমের জন্য আমরা সচেষ্ট থাকব, কারো কোনো কিছুকে আমরা পরোয়া করব না। এরকমভাবে নবীজি তো আমাদের সামনে আর নেই, নবীজির যে দিন আছে, নবীজির ইজ্জত নিয়ে যদি কেউ কথা বলে, তার ইজ্জতকে হেফাজত করবার জন্য, তার দিনকে হেফাজত করবার জন্য আমরা একেবারে শতভাগ চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলি মেনে নবীর সাহাবীদের সাথে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে থাকবার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।